অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সে মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে দেশের চলমান একটি সংকট এবং ইস্যু নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। সেটি হচ্ছে হিন্দুত্ববাদী একটি সংগঠন, উগ্র এবং জঙ্গিবাদ একটি সংগঠন রয়েছে ইসকন। ওই ইসকন ইস্যুতে ইসকন কোত্থেকে আসলো, কাজ কি তার, এবং একজন মুসলিম হিসাবে আমার এই ক্ষেত্রে কি করণীয়, এবং আমাদের সকল জনগণ এবং দেশের শান্তি রক্ষার্থে যারা কাজ করতে চায় তাদের জন্য আমাদের দায়িত্বশীলদের কাছে আমরা কি মেসেজ দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন এই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন বলে আমিন। হাজরিন, কুরআন কারীম আল্লাহ তাআলা সূরা ইমরানের আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হচ্ছে ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যে অন্য কোনো কিছু চায়, অন্য কিছুর মধ্যে শান্তি আশা করে, নাজাত মুক্তি আশা করে, ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এরকম একাধিক নয়, শুধু ডজনে ডজনে আয়াতে আল্লাহ তাআলা মেসেজ দিয়েছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহ তাআলার কাছে গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলার একটি বিশেষ দয়া বলা যায় যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবেসে ইমানের জন্য, তাওহীদের জন্য, ইসলামের জন্য না চাইতেই কবুল করেছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন, ইমানের উপরে চলার পথটাকে সহজ করেছেন। যেখানে জন্মগ্রহণ করার হাত আমার আপনার ছিল না, তিনি ইচ্ছা করলে আমাকে আপনাকে অমুসলিমের ঘরে, ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, হিন্দুর ঘরে পাঠাতে পারতেন, কিন্তু তিনি দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়ে শুরুতেই আমাকে ইমানের জন্য, তাওহীদের জন্য, ইসলামের জন্য, জান্নাতের পথে চলার পথকে তিনি সহজ করার জন্য আমাকে আপনাকে যে ইসলামের জন্য কবুল করেছেন, যেন আরেকবার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইমানের উপরে জন্মগ্রহণ করা, ইসলামের উপরে জন্মগ্রহণ করা, এটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ইমানের উপরে মৃত্যুবরণ করা। ইমানের উপরে জন্মগ্রহণ করে বহু মানুষ বেঈমান হবে, বহু মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করে মুশরিক হবে, বহু মানুষ উম্মতে মুহাম্মদী দাবি করে পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আবার কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি অমুসলিমের ঘরে পাঠান, ইহুদির খ্রিস্টানের ঘরে পাঠান, হিন্দুর ঘরে পাঠান, সেখান থেকে সে যদি দ্বীনের বুঝ নিয়ে ইসলামের পথে আসে, ইমানের উপরে মৃত্যুবরণ করে, তাহলে সে ব্যক্তি জান্নাতের জন্য উপযোগী হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হয়ে জন্মগ্রহণের কথা আল্লাহ তাআলা বলেননি, মুসলিমদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা এমন মেয়েকে বিয়ে করো, আল ওয়াদুদ যারা প্রেমময়ী, আল ওয়ালুদ যারা বেশি সন্তান জন্ম দিতে পারে। বেশি সন্তান জন্ম দিতে পারে, এটা চেনার আলামত হচ্ছে তার মায়ের দিকে এবং তার রক্তীয় সম্পর্ক যারা রয়েছে তাদের খোঁজ খবর নেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নী উবাহি বিকুম ইয়াউমাল কিয়ামা,
তোমাদের সংখ্যাধিক্যকে নিয়ে কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলার দরবারে গর্ব করব, অহংকার করব। সুবহানাল্লাহ। এজন্য মুমিন যারা রয়েছে, মুসলিম যারা রয়েছে, তাদের সন্তান বেশি হওয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা। আর শয়তানের একটা চক্রান্ত হচ্ছে মুমিন এবং মুসলিমদের মধ্যে এই বলে একটা ধোঁকা দিয়ে দেওয়া যে সন্তান বেশি হলে তাদেরকে কিভাবে খাওয়াবে। রিজিকের ভয়ে যদি কেউ সন্তান নেওয়া থেকে বিরত থাকে তাহলে ওই ব্যক্তি কুফরিতে লিপ্ত। রিজিকের মালিককে সবাই বলি, রিজিকের মালিককে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণ নাই যার রিজিকের জিম্মাদার নিয়েছেন কে? আল্লাহ তাআলা নিয়েছেন। আমার আপনার মতো একজন মানুষ এক বছরে যা খাবার গ্রহণ করি, দরিয়ার এবং সাগরের মধ্যে এমন প্রাণী রয়েছে যাদের এক বেলা খাবার তার থেকে বেশি। তার রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ তাআলা করেছেন। কত মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর এই বাহিনীর সংখ্যা যে কত, এরা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। এদের সবার রিজিকের একমাত্র জিম্মাদার কে? আল্লাহ তাআলা। এই পৃথিবীতে আপনি সবকিছু বাদ দিয়ে আপনি আপনার রিজিকের দিকে যদি শুধু চিন্তা করেন, দেখুন আপনি যখন একা ছিলেন, বিয়ে করেন নাই, তখন আপনার রিজিক কত ছিল? একটু খেয়াল করেন, নিজেকে নিয়ে নিজে একটু ভাবেন। যখন বিয়ে করেছেন চিন্তা করেন আপনার রিজিকের মাত্রা বেড়েছে না কমেছে? আপনি আবার চিন্তা করেন যখন আল্লাহ আপনার ঘরের একটা সন্তান দিয়েছে, রিজিকের মাত্রা বেড়েছে না কমেছে? আপনি আরো চিন্তা করেন আল্লাহ যখন আপনার ঘরে আরেকজন সন্তান দিয়েছে, রিজিকের মাত্রা বেড়েছে না কমেছে? বেড়েছে। কারণ এক পরিবারের 5 সদস্য যদি থাকে, পরিবারের যিনি ইনকাম করেন ওই 5 জনের রিজিক আল্লাহ তাআলা তার হাতে দিবেন, এবং সে যে অন্যের সহযোগিতা করতেছে এই জন্য গড়ে আল্লাহ তাদের সকলের রিজিককে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এক সাহাবী আসলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি তো কাজ কামে ব্যস্ত থাকি, পরিবারের ইনকামের জন্য দিন রাত খেটে আমি কাজ করি। আমার ভাইটা আপনার কাছে পড়ে থাকে, পরিবারে কাজ করে না। যদি জিজ্ঞেস করি বলে যে আমি নববী দরবারে ইলম শিখি। নবীজি বলেছেন তোমার পরিবারে কি অভাব আছে? না, অভাব নাই, কিন্তু সে তো কাজ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি জানো না তোমার ওই ভাইয়ের কারণে আল্লাহ তোমাকেও রিজিক বেশি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। রিজিকের একমাত্র জিম্মাদার কে? আল্লাহ তাআলা হচ্ছেন রিজিকের জিম্মাদার। 1974 সালে 71 সালে দেশের জনগণ, আমাদের দেশের জনসংখ্যা কত ছিল? 7.5। তখন এই দেশের মধ্যে অভাব যা ছিল, বর্তমানে অভাব কি তার মতো না তার থেকে আমরা অনেক ভালো আছি? জনসংখ্যা কি বেড়েছে না কমছে? জনসংখ্যা বেড়েছে, সাথে সাথে রিজিক দিয়েছেন কে? জমিন সংকুচিত হয়েছে, মানুষের ঘর বাড়ি বাড়তেছে, ফসল উৎপাদনের জায়গা কমতেছে, কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে সে ফসলের মধ্যে বারাকা ঢেলে দিচ্ছেন কে? আল্লাহ তাআলা ঢেলে দিচ্ছেন। আগে এক একটা কুল, বড়ই কুল ছোট ছোট, এখন এক একটা কুল আসতেছে 3-4টা খাওয়ার সুযোগ নাই, একটা আপেলের সমান হচ্ছে। জমিন সংকুচিত হবে, রিজিককে আল্লাহ তাআলা অন্যভাবে বাড়িয়ে দিবেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণ নাই যার রিজিকের জিম্মাদার একমাত্র কে? আল্লাহ তাআলা। ওয়ালাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, হাক্কা তাওয়াক্কুলিহি, তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে কি? কাজ কাম না করে ঘরের মধ্যে বসে থেকে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, এটা আত-তাওয়াক্কুল ফি'লুল কলব। তাওয়াক্কুল হচ্ছে অন্তরের কাজ।
বাহ্যিক যত উপায় উপকরণ রয়েছে সব কিছু শেষ করার পরে সব ছেড়ে দিতে হবে আল্লাহর উপরে। আমার কাজ শেষ, আল্লাহ তুমি দেখো। এটাকে বলা হয় তাওয়াক্কুল। তাওয়াক্কুলের কারণে বাহ্যিক কাজ থেকে থেমে থাকা যাবে না। নবীজি উদাহরণ দিয়েছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পক্ষীকুলকে আল্লাহ তাআলা যেভাবে গায়বী রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ তোমাদেরকেও সেভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাখিকুল ঘর থেকে বের হয়েছে খালি পেটে সকালবেলা। সন্ধ্যাবেলায় এমন কোনো পাখি নাই যে আবার খালি পেটে বাসায় ফিরবে। কারণ পৃথিবীকে আল্লাহ তাআলা একটা ভারসাম্য করে তৈরি করেছেন। কিয়ামত পর্যন্ত পক্ষীকুল কি খাবে সব নির্ধারণ করার পরে আল্লাহ পাখি সৃষ্টি করেছেন। কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফ সানা, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে পৃথিবীতে কে কত দানা খাবে, কে কত টাকা ইনকাম করবে, কত পয়সা খাবে, এই সব কিছু আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে যিনি লিখেছেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। সব লিপিবদ্ধ। পক্ষীকুলের উদাহরণ দিয়েছেন, পাখি সকাল বেলায় খালি পেটে বাসা থেকে বের হয়। এমন কোন পাখি কি খুঁজে পাওয়া যাবে যে আবার খালি পেটে রিজিক পায় নাই, খালি পেটে বাসায় ফিরেছে? এরকম দৃষ্টান্ত কিয়ামতের আগ পর্যন্ত পাওয়া যাবে না। কারণ চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা, পক্ষীকুল তাওয়াক্কুল করেছে আল্লাহর উপরে, কিন্তু তাওয়াক্কুল করে পাখি কি তার বাসার ভিতরে বসেছিল, না রিজিকের জন্য বাসা থেকে বের হয়েছে? রিজিকের জন্য বাসা থেকে বের হয়েছে কিনা? বের হয়েছে। পাখি তো সুদ খায় মনে হয় নাকি? হ্যাঁ বলেন বলেন, ঘুষ খায় তো? খায় না। রিজিকের কি অভাব হয়েছে? অভাব হয় নাই, হবেও না। কারণ রিজিকের জিম্মাদার কে? আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদার। খুব ইয়াকিনের সাথে নিজের মনের মধ্যে এটা আস্থা রাখবেন। আল্লাহর একটা নিজাম হচ্ছে, কেউ যদি আল্লাহর কোনো বিধান পালন করতে চায় সাময়িকভাবে তাকে একটা পরীক্ষা দিতে হবে। আপনি একটা হারামে লিপ্ত, ও হারাম থেকে আপনি সরে আসবেন, আপনার কাছে প্রাথমিক একটা পরীক্ষা হবে। আপনি প্রথমে কষ্ট পাবেন, আপনার সন্তানের পরিবারের খরচ চালাতে হিমশিম খাবেন, এটা সত্য। কিন্তু ধৈর্যের সাথে যদি মোকাবেলা করতে পারেন, ধৈর্যের সাথে যদি এই অবস্থাকে আপনি পার করতে পারেন, তাহলে হারাম অবস্থায় আল্লাহ আপনাকে যা রিজিক দিয়েছে এই ধৈর্যের পরে আপনাকে আল্লাহ পাক তার থেকে 10 গুণ বেশি রিজিক দিবেন। কিন্তু সাময়িক পরীক্ষা পাস করতে হবে, সাময়িক পরীক্ষা হবেই। প্যারে হাজরিন, এজন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বাড়ানোর জন্য পরিবারের সন্তান, যেই পরিবারের সন্তান সন্ততি বেশি সেই পরিবারের মধ্যে দুনিয়াবী সুখও সেই পরিবারের মধ্যে বেশি। পরিবারের সংখ্যা, বাচ্চার সংখ্যা 1টা 2টা এটা যথেষ্ট নয়। আপনার পরিবার নেক সন্তান যত হবে, পরিবারের সদস্য সংখ্যা যত হবে, ওই পরিবারের বাহ্যিক সুখ শান্তিও আল্লাহ তাআলা তত বেশি দান করবেন। আর তাদেরকে যদি আপনি ইসলামের পথে যদি বেড়ে তুলতে পারেন, তাহলে হতে পারে এই বংশধরের মধ্যে আল্লাহ তাআলা এমন লোক দিবে যারা ইমাম বুখারী হবে, এমন লোক তৈরি হতে পারে যারা ইমাম আবু হানিফা হবে, এমন লোক তৈরি হতে পারে যারা ঈসা ইবনে মারিয়ামের সাথে জিহাদে অংশগ্রহণ করতে পারে। কারণ ঈমানের উপরে, তাওহীদের উপরে অটল থাকার জন্য পরিবারের জন্য সব সময় দোয়া অব্যাহত রাখলে আল্লাহ তাআলা ফেরত দিবেন না। আপনি ইখলাসের সাথে কোনো দোয়া করেন কি করেন না, এটার প্রমাণ হচ্ছে যে আপনি কি নিয়মিত দোয়া করেন কিনা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাত,
আগে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে সালাতের উপরে অটল রাখো, আমি যেন সালাত কায়েমকারী হই। ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরের মধ্যে যা আসবে কিয়ামত পর্যন্ত সবাইকে আল্লাহ তুমি সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত বানিয়ে দাও। এই দোয়া আল্লাহ শিখিয়েছেন। আর এখন তো মাশাআল্লাহ সন্তান বেশি নিবে কিভাবে? পেট কাটার পরে সব সিজার, 2টা 3টার পরে এরপরে সন্তান নেওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা এই সিজার নামক এই গজব থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। প্যারে হাজিরিন, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া লিল্লাযীনা আমানু আল-ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আপনি অবশ্যই আপনার সবচেয়ে আপনার ব্যাপারে বেশি শত্রু হিসাবে, আপনার সাথে শত্রুতা পোষণকারী হিসাবে আপনি পাবেন লিল্লাযীনা আমানু, এবং যারা মুমিন তাদের জন্য আপনি পাবেন আল-ইয়াহুদ, যারা ইহুদি, ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদির সাথে আপনি পাবেন ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরকে লিপ্ত। এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। সবচেয়ে মুমিনদের শত্রু আপনি পাবেন ইহুদিদেরকে, আর আপনি পাবেন যারা মুশরিক তাদেরকে। আমি আগেও বলেছি, আবারও বলছি, পৃথিবীতে বহু জাতি শিরকে লিপ্ত, কিন্তু এই পৃথিবীতে যত জাতির, যত ধর্মের, যত বর্ণের মানুষ যত শিরকে লিপ্ত, এক হিন্দু সম্প্রদায় তার থেকে বেশি শিরকে লিপ্ত। আর আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের জন্য সবচেয়ে আপনি তাদেরকে পাবেন, এরা হচ্ছে সবচেয়ে মুমিনদের জন্য দুশমন। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বলেছেন আল্লাহ থেকে সত্যবাদী আর কে আছে? আল্লাহ থেকে সত্য কথা আর কে বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে হুয়া সাদিকুল মাসদুক, যিনি সত্যবাদী, যার কথাকে সত্যায়ন করা হয়। আল্লাহ এবং তার রাসূল সত্য হবে, এই বিষয়ে কথা সত্য হবে, এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে? এই বিষয়ে সন্দেহ করার কোনো অবকাশ আছে? হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন মক্কাতে কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, মুশরিকরা মুসলিমদের উপর নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার তাদের উপরে স্টিম রোলার চালিয়ে দিয়েছিল। সাহাবায়ে কেরাম হিজরত করেছেন আবিসিনিয়া। এই মুশরিকরা তাদের নির্যাতন করতে না পারার কারণে এরা চলে গিয়েছে, ওদেরকে টেনে নিয়ে এসে আবার নির্যাতন করানোর জন্য তারা আবিসিনিয়ার রাজ দরবারে বাদশাহ নাজাশির কাছে তারা প্রতিনিধি পাঠিয়েছে, যারা আমাদের দেশ থেকে, আমাদের গোত্র থেকে পালিয়ে এসেছে, তাদেরকে ফেরত দিন। উদ্দেশ্য কি? ফেরত দেওয়ার উদ্দেশ্য আপ্যায়ন করা না তাদেরকে নির্যাতন করা? নির্যাতন করা। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। ঠিক গোত্রপতি যারা রয়েছে তাদের নির্দেশক্রমে এই ঘটনাটা সহিহ বুখারীর একেবারে প্রথম অধ্যায়ে এসেছে। তারা গিয়েছে, নাজাশী বাদশাহ সে যদিও মুসলিম ছিল, কিন্তু তৎকালীন পৃথিবীতে সবচেয়ে ন্যায়পরায়ণ এবং সবচেয়ে কোমল হৃদয়ের মানুষ ছিলেন। মানুষটা নরম দিলের ছিলেন। এই নরম দিলের এই মানুষটার কাছে যখন গেল যে আপনার কাছে আমার দেশের কিছু লোক এসেছে, তাদেরকে ফেরত দিন। নাজাশী তিনি যারা গিয়েছে তাদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে প্রশ্ন করেছেন। কি কি প্রশ্ন করেছেন? লম্বা আলোচনা, আপনারা দেখবেন এত চমৎকার একটা হাদিস। আবু সুফিয়ান তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন, প্রায় 3-4 পৃষ্ঠার লম্বা একটা হাদিস। এক পর্যায়ে নাজাশী বাদশাহ তিনি তাদেরকে প্রশ্ন করেছেন, যা প্রশ্ন করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর তার কাছে নেতিবাচক না হয়ে ইতিবাচক মনে হচ্ছে। নাজাশী বাদশাহ এক পর্যায়ে তিনি বলেছেন, তোমরা যা বলেছো, মুসলিমদেরকে লক্ষ্য করে বলে, তোমরা যা বলেছো এবং অমুসলিম যারা রয়েছে, যারা আনতে গিয়েছে, তারা পাশে দাঁড়ানো, এরাও স্বীকৃতি দিচ্ছে না, এরা কেউ মিথ্যা বলে নাই। তোমরা যা বলেছো, মোহাম্মদের বংশ কেমন, মোহাম্মদের বাবার নাম কি, মোহাম্মদের মায়ের নাম কি, মোহাম্মদের কাছে যদি কেউ আসে তার ধর্ম কেউ ত্যাগ করে কিনা, লোক সংখ্যা বাড়ে কিনা, তার অনুসারী কি ধনী লোক বেশি না গরিব লোক বেশি, নানান প্রশ্ন করেছে।
সব প্রশ্নের শেষে নাজাশী উত্তর দিয়েছে, তুমি যা বলেছো, তোমরা যা বলেছো মুহাম্মদের ব্যাপারে, এগুলো যদি সত্য হয়, ফাসায়ামলিকু কাদামাইয়া হাতাইন, অচিরেই এই মুহাম্মদ আমার এই মসনদকে দখল করবে। আমি যদি জীবিত থাকি আর আমি যদি বেঁচে থাকি, আমি যদি তাকে কাছে পাইতাম, লাগাসালতু আন কাদামাইহি, আমি মুহাম্মদের দুই পাকে পানি দিয়ে ধৌত করে দিতাম। আর আমি যদি সুযোগ পাই, আমি মুহাম্মদের কাছে গিয়ে ইসলামের বায়াতও গ্রহণ করব। এই কথা শোনার পরে যারা এসেছে তারা মর্মাহত হয়েছে, ব্যর্থ হয়েছে। কিন্তু মুশরিক এবং কাফিরদের সবসময়ের চক্রান্ত হচ্ছে, সেখানে গিয়ে ইসলামের আলো যেন ছড়াতে না পারে, সেজন্য ওই জায়গাকে তারা টার্গেট করেছে, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। হাজিরিন, সময়ের অভাবে আমি মূল আলোচনায় যাচ্ছি। দেশের প্রেক্ষাপটে ইসকন নামটি আপনারা সবাই শুনছেন তো? এই নামটা এখন এতটা ভয়ঙ্কর যে মসজিদের খতিব, মসজিদের ইমাম, রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা রয়েছে, এই নামটা উচ্চারণ করতে সবার ভয় হয়। এখনো তারা সেভাবে প্রকাশ্যে আসে নাই, এখনই এত ভয়। যদি তারা প্রকাশ্য চলে আসে, তখন তাদের ব্যাপারে নাম উচ্চারণ করার সুযোগ এই দেশের মানুষের থাকবে না। মনে রাখতে হবে, কোন জিনিস যদি অঙ্কুরে যদি সেটাকে শেষ করে দেওয়া যায়, তাহলে সেটা আর বড় ধরনের সমস্যা তৈরি করতে পারবে না। কিন্তু যদি কোনো জিনিস অঙ্কুরে, দেখি না কি হয়। আপনার দেখতে দেখতে অবস্থা এমন হয়েছে যে বিগত সরকার বলুন আর বর্তমান সরকার বলুন, তাদের ব্যাপারে মুখ খোলার সাহস এখনো এরা পাচ্ছে না। আর আমাদের মতো যারা উড়ুয়া যারা আছে, কিছু কথা বলছে, তারা চিন্তা করছে যে এরা যে বলছে এদের কি হবে, এদেরকে নিয়ে ভাবছে এদের কি হবে। পুরো দেশ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ইসকন এতটা শক্তিশালী, দেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশের কে তার ব্যাপারে কি মন্তব্য করে, কার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এগুলোর আলাদা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইমেল, জিমেল গ্রুপ তাদের আলাদা রয়েছে। ফরিদপুরের ঘটনা আপনারা জানেন, কিছুদিন আগে ঘটনা, মন্দিরের 6 জন যুবককে নিয়ে পিটিয়ে 2 জন মুসলিমকে হত্যা করেছে। শোনেন নাই ঘটনা? হত্যা করেছে। ওই 2 জন যুবক কি ছিল? হাফেজে কোরআন ছিল। হত্যা করার পরে রাজশাহী হিন্দুদের যে একটি সংগঠন, সেখানের একজন দায়িত্বশীল ফেসবুকে সেটা দিয়েছে, 2টা মোল্লা খতম করা হয়েছে। কাজ আমাদের মাত্র শুরু। আমার কথা যদি অবিশ্বাস করেন, চার্ট দিবেন, নেটে এখনো ঘুরে বেড়াচ্ছে। বাকি 4 জন যারা রয়েছে তাদেরকে অজ্ঞান করা হয়েছে। সম্ভবত প্রশাসন পরবর্তী সেই লোকটাকে গ্রেপ্তার করেছে, যে লোকটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। কিন্তু গ্রেপ্তার করুক আর যাই করুক, এটি হচ্ছে ইসকন যারা রয়েছে, এটা তাদের অন্তরের ভাষা, যে ভাষাটা মাঝে মাঝে তারা বলে ফেলে। এই পৃথিবীতে গোটা দুনিয়ার জন্য বিষ পড়া হচ্ছে ইসরায়েল, এটা তো আমরা মোটামুটি জানি সবাই। ইসরায়েল এবং ইসকন এক লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গোটা পৃথিবীর মানুষদের মন জয় করার চেষ্টা করে। খুব ভালো করে বুঝুন। আমরা অনেক সময় ধারণা করি যে ইসরায়েলের মূল উদ্দেশ্য মুসলমান দমন করা, আমেরিকার মূল উদ্দেশ্য, ইসরায়েলের মূল উদ্দেশ্য মুসলমান দমন করা। এটা ঠিক, কিন্তু মুসলমান দমন করার নামে কোথাও হামলা করা, মামলা করা, এটা পৃথিবীর কোথাও তারা মুখ দিয়ে প্রকাশ করতে পারবে না। কারণ এটা বলার মতো বিষয় না, এটা থাকলেও ভিতরে থাকতে হবে। তারা গোটা দুনিয়ার কাছে যেটা প্রকাশ করে সেটা হচ্ছে ইসরায়েল হচ্ছে এদেশের, গোটা পৃথিবীর সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত, সবচেয়ে অবহেলিত। এবং ইসরায়েলের এই মানুষগুলো গোটা পৃথিবীর কর্ণধার যারা রয়েছে তাদের কাছে গিয়ে মায়া কান্না করে। তাদের থাকার কোনো জায়গা নাই, তাদের পৃথিবীতে বসবাসের উপযোগী কোনো জায়গা নাই। সেজন্য বাহ্যিকভাবে যে সকল দেশগুলো ইসরায়েলকে সাপোর্ট করে, তাদের উদ্দেশ্য হচ্ছে তারা অসহায় এবং মজলুমকে সাহায্য করছে। ঠিক এই ইস্যুতেই ইসরায়েল যেমন ইসকন হিন্দুদের একটি উগ্র সংগঠন,
যা গোটা পৃথিবীর প্রায় অনেক দেশের মধ্যে সেটা এখন ছয়লাভ করেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ অনেকগুলো দেশ তারা তাদের মূল কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার পরে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর মধ্যে চীন, এর মধ্যে রয়েছে সিঙ্গাপুর, এর মধ্যে জাপান, আরব দেশগুলো, এইসব দেশগুলোতে ইসকনকে নিষিদ্ধ করেছে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে। কিন্তু এই যে ইসকন, এটা তাদের কাজ কি খুব ভালো করে বুঝুন। তাদের প্রথম কাজ হচ্ছে তারা গোটা পৃথিবীর মানুষের কাছে এটা বোঝাতে চাইবে, সেটা হচ্ছে হিন্দু ধর্মের কিন্তু অনেকগুলো দিক রয়েছে। হিন্দুদের সর্বোচ্চ পর্যায়ের যারা রয়েছে এদেরকে বলা হয় ব্রাহ্মণ। ওদের ধর্মীয় কিতাব অনুযায়ী ব্রাহ্মণদেরকে তাদের স্রষ্টা ভগবানের মাথা থেকে সৃষ্টি করেছে, আর এদের মধ্যে সর্বনিম্ন একটা জাত রয়েছে, ওদেরকে সৃষ্টি করেছে ব্রহ্মার পা থেকে, ভগবানের পা থেকে সৃষ্টি করেছে। আর নানান ধরনের কথাবার্তা সেখানে রয়েছে। তো ওই ধর্মের সবচেয়ে নিম্ন শ্রেণীর যারা রয়েছে তারা হিন্দুদের মধ্যে সবচেয়ে অবহেলিত। সংখ্যায় কিন্তু এরা খুব বেশি, কিন্তু এরা অবহেলিত, নির্যাতিত। এই ইসকন টার্গেট করেছে সবচেয়ে অবহেলিত যারা রয়েছে হিন্দুদের মধ্যে, অবহেলিত শ্রেণী, তাদেরকে টার্গেট করেছে। হিন্দুদের মধ্যে যারা দলে দলে ইসলামে প্রবেশ করেছে, মুসলমান হয়েছে, এরা সব হচ্ছে নিম্ন শ্রেণীর হিন্দুরা। এই নিম্ন শ্রেণীর হিন্দুরা যেন ইসলামের দিকে না আসতে পারে, ওদেরকে টার্গেট করেছে ইসকন। টার্গেট করে গোটা পৃথিবীর কর্ণধার যারা রয়েছে তাদের কাছে এটা বোঝাতে তারা চেষ্টা করছে, সেটা হচ্ছে যে এদের প্রতি হিন্দুরা যেমন নির্যাতন করছে, এরা শান্তিমতে মাথায় সিঁদুর দিতে পারে না, হাতে কিছু দিতে পারে না, তারা চলতে পারে না, উঠতে পারে না। আপনি যদি এই কথাগুলোর সত্যতা যাচাই করতে চান, ইন্ডিয়ার মিডিয়াগুলোতে চার্জ দিবেন বাংলাদেশের হিন্দুরা কি পরিমাণ নির্যাতনের শিকার, সেখানেটা দেখলে আপনার কাছে মনে হবে বাংলাদেশের হিন্দুরা ঘর থেকে বাইর হইতে পারছে না। এরকম পরিস্থিতি মিডিয়া সেখানে উপস্থাপন করেছে। কিন্তু বাস্তবতার সাথে কি এটার কি কোনো মিল আছে? কি কথা বলেন, কোনো মিল আছে? কোনো মিল নেই। এই যে সেখানের মধ্যে মিডিয়াতে এগুলোকে উপস্থাপন করা হচ্ছে, আর এটার উদ্দেশ্য হচ্ছে দেশের মধ্যে একটা দাঙ্গা লাগানো। একটা দাঙ্গা লাগাইয়া কিছু হিন্দু হয়তো মরবে, দেশের কোনো একজন মানুষও যদি মারা যায়। আমাদের হিরণ চেয়ারম্যান মারা গিয়েছে, আমি ইন্ডিয়ান নিউজের মধ্যে দেখলাম ওনাকে হিন্দু বানিয়ে দিয়েছে। আপনারা কেউ দেখেছেন এটা? দেখেন নাই কেউ। আমি আজকে বলেছি চার্জ দিবেন, ইউটিউবে চার্জ দিবেন। আপনার জিনেদের খবর আপনি জানবেন না কেন? আপনাকেও তো জানতে হবে। হিরণ চেয়ারম্যানের নামে ইন্ডিয়া মিডিয়া নিউজ করেছে তিনি হিন্দু ছিলেন। আপনারা বলেন হিরণ চেয়ারম্যান কি হিন্দু ছিলেন? হিন্দু ছিলেন না। রাজনৈতিক কারণে যা ঘটার তা ঘটেছে। কিন্তু এরকম বহু ঘটনা, মানে তারা যে কত নির্লজ্জ মিথ্যা কথা বলতে পারে সেটার জ্বলন্ত প্রমাণ আপনি সেখানে পাবেন। আপনি চার্জ দিবেন, হিরণ চেয়ারম্যানকে হিন্দু হিসেবে উপস্থাপন করেছে, ইউটিউবে আপনি চার্জ দিবেন, দেখবেন। এরকম শুধু একটা ঘটনা নয়, তো বাহিরের গোটা পৃথিবীর বিশেষ করে মিডিয়া নিয়ন্ত্রণ করে ইসরায়েল। আর ইসরায়েল এবং ইসকন একই সুতায় গাঁথা, একই সুতায় গাঁথা। তো তারা বিশ্বের কাছে হিন্দুদেরকে এই বাংলাদেশকে ভারতের একটা অখণ্ড রাজ্য এবং নিরাপদ রাষ্ট্র করার জন্য তারা যে চক্রান্তগুলো করতেছে সেগুলোই মাঝে মাঝে প্রকাশ পাচ্ছে। আপনার কাছে আমার কাছে মনে হবে যে এই অসম্ভব ব্যাপার, মনে হয় কখনো হবে না। আপনি আর আমি জানি না, বুঝি না যে আমার আপনার কাছে অসম্ভব যেটা মনে হচ্ছে, তারা সেই সম্ভাবনার জায়গায় 50% থেকে এগিয়ে গেছে, 50% থেকে এগিয়ে গেছে। দেশের মধ্যে কত পার্সেন্ট হিন্দু আমাদের দেশে বলেন তো? 7%, 95 অথবা 8%। আমাদের দেশের জেলার সংখ্যা কত? 64টা জেলার মধ্যে গত কয়েক মাস আগেও দেশের ডিসি যারা একটা ডিস্ট্রিক্টের মূল, সেখানের মধ্যে 40 জনের উপরে হিন্দু।
খুব ভালো করে বুঝুন, ডানে বামে তাকায় দেখেন যে আপনার পাশের যে বালিকা বিদ্যালয় ছিল, আপনার পাশে যে কেসি কলেজ ছিল, আপনার পাশে যে মহিলা কলেজ ছিল, এই সবগুলো জায়গাতে যারা প্রধানের দায়িত্বের ভূমিকা যারা পালন করেছিল তারা কারা আপনি একটু চিন্তা করেন। বাহিরে তো দেওয়ার দরকার নাই, বাহিরেরটা হচ্ছে আপনার তথ্য, আর আপনার আশেপাশে যদি তাকান এটা হচ্ছে আপনার চোখে যা দেখেছেন তা। খুব ভালো করে বুঝুন, আমাদেরকে গত কয়েকদিন আগে, গত জুমার দেশের টঙ্গীর একটা মসজিদের খতিব, ওনার নাম মুফতি মহিবুল্লাহ মাদানী, ইসকনের বিরুদ্ধে তিনি দুর্বার বক্তব্য দিয়েছেন, কড়া বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের পরে, এবং তিনি আগেও এই ব্যাপারে সোচ্চার ছিলেন, ওনাকে চিঠি ইস্যু করা হয়েছে। মসজিদের মধ্যে একটা খোলা চিঠি, আর একটা ওনার বাড়ির সামনে চিঠি। ওই চিঠিতে উনি যেন ইসকনের ব্যাপারে কোনো কিছু না বলেন, এবং চিঠিতে একটা প্রতিকৃতি আঁকা ছিল যে ওনার একজন হুজুর গায়ের মধ্যে, গলার মধ্যে চুরি, চাকু, তলোয়ার। এর ফজরের সালাতের পরে তিনি ঘর থেকে বের হয়েছেন, ওনাকে গুম করা হয়েছে অ্যাম্বুলেন্সে করে। উনি এখন কথা বলতে পারছেন। পঞ্চগড়ে গিয়ে, পঞ্চগড় পর্যন্ত ওনাকে নিয়ে গিয়েছে। একটা দেশের মসজিদের ইমাম যিনি কথা বলেছেন, কথা বলার কারণে তাকে গুম করা হয়েছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। আপনি কি মনে করেন যে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত তারা যদি ইচ্ছা করে, সদিচ্ছা যদি থাকে, তাহলে দেশের এতগুলো জায়গাতে এত দূর পথ গিয়েছে যেখানে পুরো দেশ সিসি ক্যামেরা, স্যাটেলাইট যেগুলো রয়েছে সেগুলো এখন অনেক, এই যুগে চেষ্টা করলে, সদিচ্ছা যদি থাকে, তাহলে এদেরকে বের করা কি সহজ না কঠিন? সহজ, সহজ। কারা এটা করেছে এদেরকে বের করে আনা হোক। কিন্তু ওই ইমামের বক্তব্য মিডিয়াতে আসতেছে, তিনি বলতেছেন তার সাথে যারা কথা বলেছে তাদেরকে বাংলাদেশি মনে হয় নাই, বাংলাদেশি মনে হয় নাই, বাংলাদেশের ভিতরে বাংলাদেশি মনে হয় নাই। এরা কারা? এরা কারা? প্রিয় হাজিরিন, আমাদেরকে যে বিষয়গুলো সচেতন থাকতে হবে, এদের আরেকটি বিশেষ চক্রান্ত হচ্ছে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলা। ভালো করে বুঝুন, আপনার পরিবারে একটু খোঁজ খবর নেবেন। প্রেমের ফাঁদে ফেলার, এবং এতে সবচেয়ে বেশি জড়াচ্ছে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষিত মেয়েরা, এতে বেশি জড়াচ্ছে। তাদের একটা চক্রান্ত হচ্ছে, কয়েকটা ধাপ তারা আসে। প্রথম ধাপে তারা আসে হচ্ছে অত্যন্ত মিষ্টি ভাষায় কথা বলে। তো অনেক মানুষ এভাবে বলেন, আরে মুসলমানের মধ্যে তো এত সুন্দর আচরণ পাই না, সবসময় হাসি মুখে কথা বলে, মিষ্টি মুখে কথা বলে, কত ভালো আচরণ। এবং সামাজিক কাজ করে। সামাজিক কাজের প্রতি সব মানুষের দুর্বলতা আছে না নাই? কি কথা বলেন? যে মানুষটা সামাজিক কাজ করে সে কোন ধর্মের, কোন বর্ণের, এটা আমরা প্রথমত দেখতে চাই না। দেখতে চাই? দেখতে চাই। এটা প্রথম একটা কাজ হচ্ছে সামাজিক কাজ করবে, মিষ্টি মুখে কথা বলবে, রাগ করবে না, হেসে হেসে কথা বলবে। আমার আপনার সরল সহজ অবলা মেয়েরা প্রথমত এই ধরনের ছেলেদের প্রেমে পড়ে। যখন সামাজিক কাজ করে, এরপরে বিশ্বাস অর্জন করে। বিশ্বাস অর্জন করার পরে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাব যখন সামান্য একটু জড়িয়ে যায়, তখন বিয়ে পর্যায়ে যখন ছেলে মেয়ে কথা বলা শুরু করে, তখন প্রশ্ন আসে, তুমি তো হিন্দু, আমি তো মুসলিম, তোমার সাথে তো আমার বিয়ে হবে না। মুসলিম মেয়ে তখন প্রথমে কথা বলে, তোমার সাথে তো আমার বিয়ে চলবে না। তখন ওই ছেলে তো ট্রেনিং প্রাপ্ত, সে প্রথমত হচ্ছে পৃথিবীর ধর্মগুলা, সব ধর্ম এক, সবাই তো আমরা এক আল্লাহকে খুশি করতে চাই। দেখো, তোমার ধর্মেও ভালো কাজের প্রশংসা, আমার ধর্মেও ভালো কাজের প্রশংসা, তোমার ধর্মেও খারাপ কাজের ঘৃণা, আমার ধর্মেও খারাপ কাজের ঘৃণা। সব ধর্মকে এক করে হিন্দু এবং মুসলিম ধর্মকে এক জায়গায় মিলানোর একটা চেষ্টা করে। তখন সে তো না, যে মেয়ে ধর্মীয় জ্ঞানে শূন্য, যে মেয়ে ধর্মীয় জ্ঞান কিছুই জানে না, কিছুই বুঝে না, তার সামনে যখন একজন বিধর্মী থেকে সে ধর্মীয় জ্ঞানের চর্চা নিচ্ছে, ধর্মীয় জ্ঞানের দীক্ষা নিচ্ছে, সেই মেয়ে অমুসলিম থেকে যতটুকু ধর্মীয় জ্ঞান নিয়েছে, সে তার পুরো জীবনে
ইসলামিক কোন স্কলার থেকে, পরিবার থেকে অতটুকু দিন নেওয়ার সুযোগ পায় নাই। কারণ তার মাঝে এখন বড় একটা কাজ করতেছে, সে বিয়ে করবে এই ছেলেকে, এবং এই ছেলের বিয়েটা কিভাবে হালাল হবে সে এই জন্য চাইবে। যখন তাকে মোটামুটি বুঝাতে সক্ষম হয় ধর্ম এক, যেরকম কথা মাঝে মাঝে আমাদের অনেক রাজনীতিবিদরা বলার চেষ্টা করে যে সব ধর্ম এক, পৃথিবীতে মনে রাখতে হবে পৃথিবীর কোন ধর্ম আরেক ধর্মকে সঠিক মনে করে না। হিন্দুরা কখনো মনে করে না যে মুসলিমরা সঠিকের উপর রয়েছে। মুসলিমরা আমরা কখনো মনে করি না, আমরা তো মনে করার কিছু নাই, আমাদের সব কথা আল্লাহ বলে দিয়েছেন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কি সঠিক? যে ব্যক্তি সঠিক মনে করবে সে কি মুসলমান থাকতে পারবে? মুসলমান থাকতে পারবে না। প্রেমের ফাঁদে পেলে যখন মোটামুটি বোঝায় তখন হচ্ছে পরিবার থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। লাস্ট পরিবারের কাছে বলে অমুক ছেলের সাথে বিয়ে হবে, বায়োডাটা দাও, বায়োডাটা দিচ্ছে ছেলে হিন্দু। হিন্দু হলে কি হবে? মেয়ে এবং বাবা মা পরিবারের মধ্যে ঝগড়া শুরু। মেনে নিবে না বাবা মা। যদি বাবা মা মেনে না নেয়, কারণ মেয়ে এখন গভীরে, এর মাঝে ছেলে মেয়ের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গিয়েছে। শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এই ইসকন সদস্য যারা ট্রেনিং প্রাপ্ত, তাদের অত্যন্ত সূক্ষ্ম একটা ক্যামেরা তাদের শরীরের সাথে ফিট করা থাকে, যে ক্যামেরার মাধ্যমে তাদের যে সম্পর্ক হয়েছে, অন্তরঙ্গ মুহূর্তের যতগুলো ছবি ছিল সবগুলো ছবি এবং ভিডিও তাদের কাছে সেগুলো ভিডিও করা, সেভ করা রয়েছে। যখনই এই মেয়ে ডানে বামে যেতে চাইবে তখন তার কাছে ব্ল্যাকমেইল করবে, এগুলো পাঠাবে। এই মেয়ে তখন যদি দিনের বুঝ কম থাকে আত্মহত্যা করে, যদি দিনের বুঝ থাকে, মোটামুটি থাকে, ভুল বুঝ থাকে, তখন মুসলিম অমুসলিম বিয়ে সমস্যা কি এই মনে করে তখন নিজের বাবাকে, নিজের মাকে, পরিবারকে ছেড়ে দেয় ওই ছেলের সাথে যাওয়ার জন্য। আর ওদের চক্রান্ত হচ্ছে সেখানে যাওয়ার পরে একজন মেয়ে ইমানের উপরও তো থাকতে পারবে না, বিয়ে তো হয় নাই। মুসলমানের সাথে অমুসলিমের কি কখনো বিয়ে হয়? বিয়ে যদি হয় তাহলে সে সন্তানগুলো কি কখনো হালাল হবে না হারাম হবে? হারাম হবে। সুতরাং আমার আপনার করণীয় হচ্ছে বিশুদ্ধ আকীদার চর্চা করা, সচেতন হওয়া। বিশুদ্ধ আকীদা কি? বিশুদ্ধ আকীদা হচ্ছে আমার আপনাকে এই জিনিসটা বোঝানো যে নিজে সুন্দরভাবে, শক্তভাবে দিন পালন করা। দিন পালনের ক্ষেত্রে নিজে কট্টর হওয়া, দিন পালনের ক্ষেত্রে শিথিল না। আরেকজন ব্যক্তির ব্যাপারে আলোচনা করতে গিয়ে শিথিল হব, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। কিন্তু আমি আমার দিন পালনের ক্ষেত্রে কট্টর। এই কট্টর যদি থাকতে পারেন তাহলে আপনি ইমানের উপরে, ইসলামের উপরে অটল থাকতে পারবেন। ইমানের ইসলাম পালন করতে হবে কট্টরভাবে, শক্তভাবে, এটাই দিন। পর্দা মানে শক্ত পর্দা। কট্টরপন্থী ইসলাম মূলত কট্টরপন্থী। কট্টরপন্থী মানে আরেকজনকে কোপায় ফেলা, যেগুলো আছে এই অর্থে বলি নাই। নিজের দিন পালনের ক্ষেত্রে আমি কট্টর হব, তাহলে ইমানের উপরে অটল থাকা যাবে। 2, পরিবারের নজরদারি বাড়াতে হবে। এই কথাগুলি বললে বিশ্বাস করে না আমরা কেউ। আপনার মেয়ে যদি অ্যান্ড্রয়েড সেট চালায়, যদি আপনি দেন, প্রথম কথা ক্লাস 10 ইন্টারের আগে দেবেন না। দিয়েছেন বেশিরভাগ এই জায়গায় নষ্ট, এই জায়গায় ভুল করেছে যে আমার মেয়ে ভালো, আমার ছেলে ভালো, এ কোনোদিন খারাপ কিছু করবে না। এটা হচ্ছে ইবলিস, শয়তান আপনার মাথায় কথা দিয়েছে। যেই বাবা মা তার সন্তানের ব্যাপারে যত বেশি অবিশ্বাস করতে পারবে, যে বিপদে পড়ে যাওয়ার পরে আমি কখনো ভাবি নাই আমার সন্তান এই করতে পারে, এরকম কথা আমাদের সমাজের মধ্যে বাবা মা বলে কি বলে না? ভাবার আগে আপনি, যে অবিশ্বাস বলে কোনো কথা না, ক্লাস 10 আগে তোমার অ্যান্ড্রয়েড সেট দরকার নেই। যদি একান্ত প্রয়োজন হয় তাহলে তোমার পাসওয়ার্ড বাবা মা জানবে, কারণ সব বাবা মা তো পাসওয়ার্ড কি এগুলোই বুঝে না। ছেলে মেয়ে বাড়িতে যেয়ে বলে এই লাগবে সেই লাগবে, কোচিং এ যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, এগুলো তো কিছুই বুঝে না। আপনি যদি না বুঝেন, ঘরের মধ্যে কম্পিউটার কিনবেন, কম্পিউটার এমন জায়গায় সেট আপ হবে যেখানে কম্পিউটারের স্ক্রিন সবাই একসাথে দেখবে। তোমার কি কাজ করার দরকার এখানে বসে করবে, এখানে বসে করবে। একটা কম্পিউটার কিনে দিবেন 20,000-22,000 টাকা দিয়ে, কম্পিউটার ঘরের মাঝখানে সেট আপ হবে। আমার কথাগুলো শুনতে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে অলিক কথা বলছি, না,
অলিক কথা বলছি না, অলিক কথা বলছি না। যেই সন্তান সবার সামনে যে সন্তান অ্যান্ড্রয়েড সেট চালাতে চায় না, সবার সামনে কম্পিউটার ব্যবহার করতে চায় না, আপনি তার থেকে নিয়ে নেন যে তোমার এমন কি কাজ আছে যেটা সবার সামনে করা যায় না, তোমার দরকার নেই। এত কষ্ট করে একটা সন্তান লালন পালন করা একজন বাবা মায়ের জন্য যে কত কঠিন। এক সময় সন্তান লালন পালন সহজ ছিল, একজন বাবা মার জন্য একজন সন্তানকে পরিণত বয়স পর্যন্ত করা বাবা মার জন্য কত চ্যালেঞ্জিং একটা বিষয়। এরপরে যখন শুনে যে তার ছেলেটা হিন্দুর সাথে পালিয়ে গিয়েছে, তার সন্তানটা অমুসলিমের সাথে পালিয়ে গিয়েছে, একজন বাবা মা তার জীবন্ত লাশ হয়ে দুনিয়াতে ঘোরা ছাড়া আর উপায় নেই। আমার তো আমার নিজের সন্তান না, মুসলিম কোন সন্তান, কোন মেয়ে যদি অমুসলিমের সাথে এভাবে পালিয়ে যায়, আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যে আমার একটা বোন সে দ্বীনের দীক্ষা, ইসলামের দীক্ষা না পাওয়ার কারণে আজকে সে সেখানে চলে গিয়েছে। একজন ব্যক্তিকে উদ্ধার করার জন্য আরব থেকে সাহাবী হিন্দুস্থানে এসেছে, একজন ব্যক্তিকে রক্ষা করার জন্য। আজ আমার ঘরের পাশে, আমার পাশে লাশের পর লাশ হয়ে যায়, মানুষ মারা যায়, আমরা তাকানোর সময় পাই না, কারণ এহসাস নষ্ট হয়ে গিয়েছে, আমাদের ভিতরটা পচে গিয়েছে। মানবতা বলতে কি বোঝায় সেটা আমরা এখন বুঝি না। আমরা এখন পরিবারের প্রতিও আমাদের মায়া নাই, বাবার প্রতি মায়া নাই, সন্তানের প্রতি মায়া নাই। যে মায়াগুলো আমরা দেখাই, এই মায়াগুলোর মধ্যে ভেজাল রয়েছে। প্রকৃত মায়া হচ্ছে সেই মায়া, যে মায়া এবং ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তানকে ঈমানের উপরে দীক্ষিত করবে, যে মায়া এবং মহব্বতের মাধ্যমে সন্তানকে জাহান্নাম থেকে রক্ষা করবে, এটা হচ্ছে প্রকৃত মায়া। যেই মায়া, যে ভালোবাসা, যে মহব্বতের কারণে আমার সন্তান আমার চোখের সামনে জাহান্নামী হবে, আমার সন্তান আমার চোখের সামনে কাফের বেঈমানের সাথে উঠা বসা করবে, এই মায়া এবং এই মহব্বত সন্তানকে যেমন জাহান্নামে নিয়ে যাবে, ওই সন্তানরা না জাআলহুমা বাবা মাকে পায়ে পৃষ্ঠে তাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। কোরআনে আল্লাহ বলেছে, রব্বানা ইন্নানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআযাল্লুনা আস-সাবিলা। হাজিরিন, ইসলামকে কঠোরভাবে পালন করার কথা বলেছি। ইসলামের পোশাক, ইসলামের লেবাস অনুযায়ী চলার ক্ষেত্রে কোনো ধরনের সংকীর্ণতা চলবে না। সবার সামনে টুপি মাথায় দিয়ে হাঁটবেন। টুপি মাথায় দিতে কি লজ্জা লাগে ভাই? সবার সামনে টুপি মাথায় দেওয়া যাবে? টুপি মাথায় না দিলে গুনাহ হয় না। খুব ভালো করে বুঝুন, এটাকে বলা হয় শিআরুল ইসলাম, মুসলিমদের শিআর, নিদর্শন। টুপি মাথায় দিয়ে চলা এটা জিহাদ। একজন অমুসলিম যারা রয়েছে তারা সব মানুষ এক ড্রেসে চলছে, ধুতি পরে তারা চলাফেরা করছে, তার অসত্য দিন, অসত্য ধর্মের লেবাস পরে সে হাঁটতে লজ্জা পায় না। আর আমি তুমি সত্য দিন, যে দিনের উপর আর সত্য কোনো কিছু নাই, সেই দিনের নিদর্শন, সেই ধর্মের নিদর্শন নিয়ে চলতে আমার আপনার লজ্জা হয়। এই হীনমন্যতা বাদ দিতে হবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এরপরে হচ্ছে যে পদক্ষেপটা আমি খুব সংক্ষেপে শেষ করছি, সামাজিক এবং রাষ্ট্রীয় পদে মুসলিমদেরকে প্রাধান্য দিতে হবে যোগ্যতার ভিত্তিতে। এদেশে পড়াশোনা কি শুধু হিন্দুরাই করে নাকি? হ্যাঁ, পড়াশোনা শুধু তারাই করে। আবু মুসা আশআরী, ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অ্যাসিস্ট্যান্ট রেখেছেন, কাতিব রেখেছেন একজন অমুসলিমকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি কি করলে? বলে, সে তার ধর্ম পালন করবে, তার লেখা ভালো, তার মাধ্যমে কাজ করাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোরআনের আয়াতে আল্লাহ তাআলা কি বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারা কাফের মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তুমি প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট রাখলে একজন মুসলিমকে, বা'দুহুম আউলিয়াউ বা'দ, জেনে রাখো তারা একে অপরের সব সময়ের জন্য বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এই কথা বলার পর আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অ্যাসিস্ট্যান্ট পরিবর্তন করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন। তাদের উৎসব বর্জন করা,
ইজতানিবু আ'দা আল্লাহি ফি ঈদিহিম, আল্লাহর দুশমন যারা রয়েছে তাদের উৎসবকে, মুসলিমদেরকে আল্লাহ তাআলা বলেছেন, নবীজি বলেছেন তোমরা সেগুলোকে বর্জন করো। রাষ্ট্রীয় প্রতিনিধি যদি হয় তাহলে প্রবেশ করতে পারবে কিভাবে? কত ঘৃণা ভরে প্রবেশ করতে হবে। বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলু আলা হাউলাই আল মুআজ্জাবিন, যারা আযাবপ্রাপ্ত আদ সামুদ তাদের ব্যাপারে বলেছে তোমরা তাদের আবাসস্থল ধর্মীয় জায়গাগুলোতে প্রবেশ করার ক্ষেত্রে প্রবেশ করবে না। লা তাদখুলু, কমান্ড করেছে, প্রবেশ করবে না। ইল্লা আন তাকুনু বাকিন, তবে যদি তোমাদের কারো একান্তই প্রবেশ করতে হয় তবে কাঁদতে কাঁদতে প্রবেশ করবে। বুখারীর হাদিস, ইল্লা আন তাকুনু বাকিন, কাঁদতে কাঁদতে প্রবেশ করবে, কারণ সেখানে তোমার রবের সাথে, তোমার মালিকের সাথে শিরক হচ্ছে। আর তোমার মুখে হাসি আসে কিভাবে? তোমার চোখ দিয়ে তো পানি ঝরবে। ফাইন লাম তাকুন বাকিন ফালা তাদখুলু আলাইহিম, চোখে যদি পানি না আসে, তোমার অন্তরে যদি ঘৃণা না আসে, তুমি সেখানে প্রবেশ করবে না, যদিও তুমি দায়িত্বশীল হও। হাজরিন, মুসলিমদেরকে বলেছে আগে নিজের ঈমানকে মজবুত করুন, নিজ পরিবারের ব্যাপারে সচেতন হন, এবং মুসলিম যুবকদেরকে সাহসিকতার উপরে গড়ে তুলুন, যেন তারা সাহস, যদি আমরা সবাই মিলে যদি আমরা মরতে চাই তাহলে আমরা কেউ মারা যাব না। আর যদি সবাই মরণকে ভয় করি, সবাই বাঁচতে চাই, মনে রাখতে হবে কেউ বাঁচতে পারবো না। এই দেশ এটি একটি ষড়যন্ত্রের আখড়াতে পরিণত হয়েছে। সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য, সেই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য তরুণদের ঈমানি শক্তি প্রয়োজন, বাহ্যিক যে শক্তি রয়েছে, সাহসিকতা রয়েছে, সেই সাহসিকতাও প্রয়োজন। সেই সাহসিকতা পরিবার থেকে একজন বাবা মা যদি তার সন্তানকে সাহস দেয়, এর উপরে সাহস আর কিছু নাই। আমি আমার সন্তানকে সাহস দিব, আপনি আপনার সন্তানকে সাহস দিবেন। যদি কখনো এই বাংলাদেশকে রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয়, বাবা তার সন্তানকে বলবে তোমার জীবনকে তুমি ইসলামের জন্য উজাড় করে দিবে, আমার কোনো দুঃখ নাই। এই কথা যদি বাবা মা তার পরিবার থেকে বলতে পারে, ইনশাআল্লাহ এই ভূমিকে, এই মাতৃভূমিকে যত ষড়যন্ত্র করা হোক, কেউ তার ষড়যন্ত্রকে এখানে বাস্তবায়ন করতে পারবে না, ইনশাআল্লাহ। ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন, আল্লাহ ঘোষণা করেছেন। ইসাবাতুন তাগজুল হিন্দ, এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা হিন্দুস্তানের জন্য যারা লড়াই করবে। আর একদল হচ্ছে যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে যুদ্ধ করবে, জিহাদে অংশগ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামকে ইসলামের মতো করে বোঝার তৌফিক দান করুন, এবং যুগ সচেতন হয়ে কিভাবে আমাদের আগামী প্রজন্মকে ঈমান এবং তাওহীদের উপরে অটল রাখা যায় সে বিষয়ে সকল মুমিনকে, সকল দলীয় মানুষদেরকে, দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশ এবং সার্বভৌমত্ব রক্ষায় সবার আওয়াজ যেন এক সুরে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।